بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যিনি আমাদের মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে দ্বীন ইসলাম সঠিকভাবে বোঝার জানার তৌফিক দান করেছেন, আমাদের ভালো মন্দ বিচার করার তৌফিক দান করেছেন। সে আল্লাহর জন্য যাবতীয় সকল প্রশংসা এবং দুরূদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি সত্যকে সুস্পষ্ট করে দিয়েছেন এবং বাতিলকে চিহ্নিত করে দিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা যে হক নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের জন্য, সেই হক আমাদেরকে বোঝার, অনুধাবন করার এবং অনুসরণ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, আল্লাহ পাকের হিসাব নেবেন সবার কাছ থেকে। সুতরাং যে কোনো বিষয়ে নিজের জ্ঞান বিবেক কাজে লাগাতে হবে আমাদের সবাইকে, এবং বিবেক কাজে লাগানোর ক্ষেত্রে আমাদের নিরপেক্ষ দৃষ্টি রাখতে হবে। তার মানে আপনাকে কোনো একটা সাইড নিয়ে কোনো একটা দিকে ঝুঁকে গেলে চলবে না। আপনি যদি প্রথম কোনো একটা সাইড নিয়ে নেন বা কোনো একদিকে ঝুঁকে যান, তাহলে কোনোদিন সত্যটা আপনার সামনে আসলেও সেটা গ্রহণ করতে পারবেন না। বরং আপনাকে নিরপেক্ষ হয়ে তারপর সত্য খুঁজতে হবে চারদিক থেকে। তারপর আপনি নিরপেক্ষ থাকার ফলে আপনি সত্য পেতে পারেন, যদি আল্লাহ তাআলা চায়। কথা না বাড়িয়ে আজকে মূল প্রসঙ্গে আসি, যে জন্য এই ভিডিওটা তৈরি করা। কোরআন মাজিদে আল্লাহ পাক আমাদেরকে বহু জায়গায় তাবলিগ করার কথা বলেছেন। তাবলিগ মানে হচ্ছে পৌঁছে দেয়া, আল্লাহর দ্বীন মানুষের কাছে পৌঁছে দেয়া। যেমন আল্লাহ তাআলা বলেন, ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষের সৎকর্মের দাওয়াত দিবে এবং অসৎকর্ম থেকে নিষেধ করবে, আর তারাই হবে সফল কাম। এবং আল্লাহ আরো বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين কথায় সে ব্যক্তি অপেক্ষা কে উত্তম যে মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করে এবং বলে আমি তো একজন মুসলিম। সূরা হামিম সাজদা আয়াত 33। তাহলে আমরা জানি যে অবশ্যই দাওয়াত তাবলিগ করা আমাদের সবার জন্য ফরজ। আমাদের সবাইকে দাওয়াতের কাজ করতে হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এখানে কিসের দাওয়াত করতে বলা হয়েছে, কি পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআন, যে কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, সেটা পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। কোনো বুজুর্গের কিচ্ছা কাহিনী বা গল্প বা কোনো শিরক বিদআত মিশ্রিত কিতাব বা মানুষের মন গড়া কোনো কথাবার্তা, এগুলা তাবলিগ করা কথা বলা হয়নি। বরং আল্লাহ বলেছেন যে তোমার রবের কাছ থেকে যা অবতীর্ণ হয়েছে। তাহলে আমরা তাবলিগ বলি আর দাওয়াত বলি, এই উম্মতের জন্য, সবার জন্য এটা ফরজ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণভাবে সেটা কিভাবে দাওয়াত দিতে হবে, কিভাবে তাবলিগ করতে হবে, সেটা আমাদের শিখিয়ে গিয়েছেন। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর পৃথিবীতে আসবেন না, সুতরাং আমাদেরকে সবাইকে দাওয়াতের কাজ করে যেতে হবে। তো আমাদেরকে পৌঁছে দিতে হবে আল্লাহ তাআলার থেকে যা নাজিল হয়েছে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, ওহিয়ে গায়রে মাতলু। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মন গড়া কোনো কিছু দিনের ব্যাপারে বলতেন না, বরং তার কাছে যা অবতীর্ণ হতো আল্লাহর পক্ষ থেকে সেটাই তিনি বলতেন। এক্ষেত্রে আমাদের শুধুমাত্র কোরআন এবং হাদিসের দাওয়াত দিতে হবে বা তাবলিগ করতে হবে। এক্ষেত্রে অন্য কারো কথা বা ব্যক্তিগত মতামত বা কোনো কিছুই মানুষের কাছে পৌঁছানো যাবে না। এবং কোনো এমন যদি কোনো কিতাব হয় যেটার মধ্যে অনেক শিরক বিদআত অথবা এমন কোনো কথা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, বা এমন কোনো কথা যেটা কোরআন এবং হাদিসের বিপক্ষে যায়, তাহলে অবশ্যই সেই কিতাব বর্জন করা উচিত। তো আলেমদের এই ব্যাপারে ইউটিউবে অনেক লেকচার পাওয়া যায়, আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। আর বর্তমানে আমি কোরআন হাদিস থেকে আলেমদের, বিশেষ করে সহিহ আকীদার মানদণ্ডে তাবলিগি নিসাব, এই বইটার সাথে সামঞ্জস্য রেখে তারপরে এই বইটার থেকে কিছু রেফারেন্স এবং কোরআন হাদিস থেকে আমি রেফারেন্সগুলো তুলে ধরে প্রচলিত বর্তমান যে তাবলিগ জামাত, তার কি কোরআন হাদিসের সাথে মিল হয় না বা কোরআন হাদিসের সাথে দ্বন্দ্ব, সেটা ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব।
তো প্রথমে আমরা দেখি যে বর্তমান যে প্রচলিত তাবলিগ তা কিভাবে শুরু হয়েছে। হিন্দুস্তানের উত্তর পশ্চিম সীমান্তের একটি রাজ্যের এখনকার নাম হরিয়ানা, পূর্বের নাম পাঞ্জাব। হিন্দুস্তানের রাজধানী দিল্লির দক্ষিণে হরিয়ানার একটি এলাকার নাম মেওয়াত, যার পরিধি দিল্লির সীমান্ত থেকে রাজস্থান রাজ্যের জয়পুর জেলা পর্যন্ত বিস্তৃত। এই মেওয়াতে 1303 হিজরিতে এক হানাফি সুফি বুজুর্গের জন্ম হয়। তার ঐতিহাসিক নাম আখতার ইলিয়াস, কিন্তু পরবর্তীতে তিনি শুধু ইলিয়াস নামে পরিচিত হন। ইনি 1326 হিজরিতে দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস মাহমুদুল হাসান সাহেবের কাছে বুখারী ও তিরমিজি গ্রন্থদ্বয় শ্রবণ করেন। তারপর 2 বছর পরে 1328 হিজরিতে তিনি সাহারানপুরের মাজহারুল উলুমের শিক্ষক হন। 1304 হিজরিতে তিনি দ্বিতীয়বারে হজ যান। এই সময়ে মদিনা থাকাকালীন অবস্থায় তিনি গায়েবী নির্দেশ পান যে আমি তোমার দ্বারা কাজ নেব। অতঃপর 1345 হিজরিতে তিনি দেশে ফিরে এসে মেওয়াতের একটি গ্রামে নাওহে তাবলিগি কাজ শুরু করেন। পরিশেষে 1363 হিজরিতে 21 রজব মোতাবেক 13 জুলাই 1944 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। তাবলিগি জামাতের মূল গ্রন্থ হলো তাবলিগি নিসাব। তাবলিগ অর্থ প্রচার করা এবং নিসাব অর্থ নির্দিষ্ট পাঠ্যসূচি, অর্থাৎ তাবলিগি নিসাবে যা কিছু আছে তা তাবলিগের অনুসারীদের জন্য নির্দিষ্ট পাঠ্যসূচি এবং পালনীয়। জামাতের প্রতিষ্ঠাতা জনাব ইলিয়াসের নির্দেশে ভারতের এক রাজ্য উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার কান্দেলাহ নিবাসী ও মাজহিরুল উলুম সাহারানপুরের সাবেক শাইখুল হাদিস জাকারিয়া হানাফি 9খানা বই লিখেন উর্দু ভাষায়। বইগুলো সমষ্টিগত পূর্ব নাম তাবলিগি নিসাব এবং বর্তমান ফাজাইল আমল নামে পরিচিত। 9টি বইয়ের আলাদা আলাদা নাম: হেকায়েতে সাহাবা, ফাজাইলে নামাজ, ফাজাইলে তাবলিগ, ফাজাইলে জিকির, ফাজাইলে কোরআন, ফাজাইলে রামাজান, ফাজাইলে দুরুদ, ফাজাইলে হজ। ফাজাইলে সাদাকাত প্রথম এবং দ্বিতীয় খণ্ড। পরবর্তীকালে কোনো কারণ না দর্শিয়ে খলিফা ইস্তিশামুল হাসান সাহেব রচিত মুসলমান কি পুস্তিকা ওয়াহিদ ইলাজ নামক বইটি সন্নিবেশিত করা হয়। গ্রন্থগুলো একত্রিত করে তাবলিগে নিসাব বর্তমানে 2টি গ্রন্থের রূপ দেওয়া হয়েছে। প্রথমটি ফাজাইলে আমল, যা 8 খণ্ডে মিলে একটি, আর দ্বিতীয়টি ফাজাইলে সাদাকাত, যা 2 খণ্ডে মিলে একটি গ্রন্থ। দুটি হচ্ছে আম বা অনির্দিষ্ট। এছাড়াও খাস বা নির্দিষ্ট 2টি গ্রন্থ আছে, যা ইমাম নববীর রচিত রিয়াজুস সলিহিন, যা শুধু আরবদের জন্য খাস বা নির্দিষ্ট গ্রন্থ। অন্যটি জনাব ইলিয়াসের পুত্র মোহাম্মদ ইউসুফ কান্দলবী প্রয়াত হায়াতুস সাহাবা। সর্বমোট তাদের নিসাব গ্রন্থ 5টির মধ্যে 2টি আসল আম ও 2টি খাস গ্রন্থ। ইমাম নববীর রিয়াজুস সলিহিন, যা শুধুমাত্র আরবদের জন্য নির্দিষ্ট। যেহেতু আরবরা জাল জয়ীফ হাদিস গ্রহণ করে না, তাই তাদের জন্য বিশুদ্ধ হাদিস গ্রন্থখানা, যার মধ্যে অধিকাংশ হাসান ও সহিহ হাদিসের সমাহার ঘটেছে, যদিও সামান্য কিছু দুর্বল হাদিস মুহাক্কিকদের নিকট ধরা পড়েছে। মোহাম্মদ জাকারিয়া কান্দলবীর তাবলিগি নিসাব বর্তমান ফাজাইল আমল, যেটি তাবলিগি জামাতের আসল বই, যা ভারত উপমহাদেশ সহ অন্য প্রায় দেশে বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে এবং মসজিদগুলোতে কোরআন সুন্নাহর তালিমের স্থানে গ্রন্থদ্বয় পাঠিত হচ্ছে। ফাজাইলে আমল ও সাদাকাত এই বইয়ের মধ্যে কোরআন হাদিসের কিছু কথা থাকলেও তার অধিকাংশ অপব্যাখ্যায় ভরপুর এবং অনেক কথা আছে যা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক। এছাড়াও গ্রন্থদ্বয়ে বহুর জাল জয়ীফ হাদিস ছাড়াও ভ্রান্ত সুফিবাদের স্বপ্নের কিচ্ছা কাহিনী, উদ্ভট তথ্য সহ অনেক শিরক বিদআত যুক্ত বিভ্রান্তের আকীদা বিষয় রয়েছে, যা আমরা সংক্ষিপ্ত হলেও আপনাদের হাতে গ্রন্থটিতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। গ্রন্থের লেখক শাইখ মুরাদ বিন আমজাদ।